অন্ধ্রপ্রদেশ সরকারের আমলে ভেঙে দেয়া সরকারি বেসরকারি ২২ ব্যাংকের বোর্ড পুনর্গঠনে চলছে জোর আলোচনা। এরই মধ্যে আগের অবস্থায় ফিরতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী আমলে থাকা মালিকরা। অন্যদিকে রাজনৈতিক ক্ষমতাশীলদের নামও আসছে জোরালোভাবে। বিশ্লেষকরা মনে করেন সংবেদনশীল এ খাতের যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। মেজবা হাসানের রিপোর্ট। দেশের ব্যাংক খাত ঘিরে কেলেঙ্কারির এক কালো অধ্যায়ের জন্ম হয় আওয়ামী আমলের ১.৫ দশকে। প্রভাব ক্ষমতা খাটিয়ে প্রতিষ্ঠান দখল, অনৈতিক আর্থিক সুবিধা, ঋণ নিয়ে ফেরত না দেওয়া সহ সব ধরনের অপরাধী হয় এই সময়ে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংকের অনুমোদন ও আইনে পরিবর্তন এনে সবল প্রতিষ্ঠানকে দুর্বল করার বন্দোবস্ত করে বিশেষ গোষ্ঠী, যার ফলে এই ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে ঘুরে দাঁড়ানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গভর্নর হিসাবে নিয়োগ দেন অর্থনীতিবিদ আহসান এইস মনসুরকে, যিনি সুশাসন ফেরাতে ৬ মাসের মধ্যে ভেঙে দেন বেসরকারি ১৪টি ব্যাংকের বোর্ড, যে তালিকায় ছিল ইসলামী ব্যাংক, ইউসিবি, ন্যাশনাল, এনআরবিসিও। অন্যদিকে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংককে একীভূত করে তৈরি হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আবারও আগের মালিকানা ও আস্থায় ফেরার গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে দেখা হলো, দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে আমি মত বিনিময় করি, এতে দেখানো যে আমার এই মত বিনিময়ের উপর ভিত্তি করে কোনো একটা অফিসিয়াল সিদ্ধান্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত হতে পারে। ওরকম ইনফরমাল ওয়েতে সিদ্ধান্ত হলেও হতে পারে, কিন্তু অফিসিয়ালি কোনো প্রস্তাবনা আসেনি। প্রয়োজনের প্রেক্ষিতে পরিবর্তন, এটা একটা স্বাভাবিক ইস্যু। এটাকে পুরোপুরি রাজনীতিকরণ করাও সঠিক হবে না। শুধু বেসরকারি নয়, ইউনূস সরকারের আমলে সরকারের ৮ ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় সমালোচিত ও প্রশ্নবিদ্ধ লোকজনও। ফলে বিএনপি ক্ষমতা নেওয়ার পর সেখানেও আমূল পরিবর্তনের আভাস মিলছে বেশ কিছুদিন ধরে। নির্বাচনের পরে প্রথম সরকারের যে মন্ত্রিসভার নতুন সরকার এসছে, এর মধ্যে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি ও পেশাদারের নামও এসেছে বিভিন্ন মহল থেকে। বিশ্লেষকরা মনে করেন অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল এই খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। দক্ষতা সক্ষমতা না দেখে শুধুমাত্র দলীয় বিবেচনায় যদি ঢেলে সাজানো হয়, সেটা তো আসলে কতটুকু আর্থিক খাতের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারবে সন্দেহ আছে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, গভর্নেন্স এগুলো না বুঝে কিংবা ব্যক্তি কিংবা সামাজিক কিংবা দলীয় স্বার্থের থেকে দূরে না থাকতে পারে, তাহলে তো আমাদের আকাঙ্ক্ষিত ফল আমরা পাবো না। বর্তমান সরকারি বেসরকারি মিলিয়ে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি। মেজবা হাসান, ৭১, ঢাকা।